আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন নাও বানানো হয়ে গেছে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি ইউটিউব চ্যানেল নতুন খুলছি এবং নতুন উদ্যোক্তা, এই হিসেবে আপনারা সবাই সাপোর্ট করবেন এবং ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটা দেখছেন এবং পরবর্তীতে দেখবেন সবার প্রতি আমার আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা রইল। প্রথম শুরু করবো আজকে কিভাবে গরুর নাহা বানানো হয়। এটা কমেন্টে জানাবেন কিভাবে, এটা কি আপনারা কি করেন না না কি করেন, এটা আপনার কমেন্টে জানাবেন এবং কিভাবে নাহা বানাবেন। ভিডিওটা শিখতে হলে, না বানানো শিখতে হলে ভিডিওটা জুড়ে থাকতে হবে স্কিপ ছাড়া। আপনারা গরু 12 লাগবে ধরি, গরু শুধু বড় হয় তো তার লম্বা শুধু হয় কম না, কিন্তু 12 থেকে কিন্তু বেশি লাগবে। ডান দিকে দড়িটা 1.5 ফুট 2 ফুট বড় রাখবেন। আবার যারা শিখবেন তারা আমার মতন দড়িটাকে নেবেন, 12 দড়ি নেবেন, নেওয়ার পর আমি যেভাবে আটটা ঘুরাবো সেইভাবে ঘুরাবেন। 1 থেকে 2 মিনিটের ভিতরে একবার থেকে 2বার 3বার বানানো শিখে নেবেন ইনশাআল্লাহ। পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং আমি কিভাবে বানাই, আমি যেভাবে ইয়ে করি আপনারা এইভাবে দড়ি ঘুরাবেন, ইনশাআল্লাহ বানাইতে পারবেন এবং শর্টকাটে শিখতে পারবেন। দেখতে থাকুন। সব সময় ডান দিকে দড়িতে ঘুরবে, যার কারণে ডান দিকে দড়িটা 2 ফুট বড় রাখবেন। সম্মানিত গাইস, দেখতে পাচ্ছেন প্রথম স্টেপ বানানো হয়ে গেছে। এবার দ্বিতীয় স্টেপে যারা অনেকে পাইপ দিয়ে নায়ে বা থুতনি জায়গা যে যায় বলে এই যে না কাটার জন্য আপনারা চাইলে দিয়ে দিতে পারবেন, আমার কাছে এখন নাই। আপনারা চাইলে পরবর্তীতে আমার কমেন্ট করবেন, আপনাদের কমেন্টের অনুযায়ী আমি ভিডিও বানিয়ে দেবো ইনশাআল্লাহ। দ্বিতীয়বার আবার এইভাবে ঘুরান দেবেন, একটা ঘুরান দেওয়ার পরে ডাইন দিকেরটা আবার এইভাবে নেবেন, যার কারণে ডাইন দিকে দড়িটা 2 হাত বড় রাখবেন। এই দেখতে পাচ্ছেন, এটা আবার এই দুটার ভিতরে দিয়ে নেবেন। এই দেখুন বানানো হয়ে গেছে গাইস, দ্বিতীয় স্টেপের বানানো হয়ে গেছে। ডাইন দিকে দড়িটা বড় রাখতে কেন বললাম এবার বুঝতে পারবেন। দেখতে থাকুন কন্টিনিউ। এবার আবার ডাইন দিকে দড়িটা, এটা বানানোর পরে ডাইন দিকে দড়িটা স্টেপ বাই স্টেপ খুলে ফেলবেন। দেখুন আমি খুলে ফেলছি। আবার স্টেপ বাই স্টেপ যেভাবে আনছেন এইভাবে খুলে ফেলবেন। আমার দড়িটা কিন্তু বড়, যার কারণে একটু সময় লাগতেছে। আপনারা যে সময় বানাবেন অবশ্যই 12 হাত কি 13 হাত রাখবেন, যার কারণে আপনার সুবিধা হবে। শুধু ভিডিওটা আপনাদের শেখার উদ্দেশ্যে আমি বানাইছি, যার কারণে আমি দড়িটা বড় নিয়েছি। বড় নেওয়ার কারণে সে ডান দিকের দড়িটা 2 ফুট বড় রাখবেন, এই কারণে এই দেখতে পাচ্ছেন ডান দিকে দড়িটাই সবসময় কি হয়, আদান প্রদান হয়। আদান প্রদান বলতে এটাই মনে করেন প্রত্যেকটা পেজ দেওয়া হয়, এটার থেকে দড়িটা খরচ, যার কারণে এই দিকে দড়িটা বড় রাখবেন। যেভাবে বলছেন এইভাবে আবার দড়িটা ঢুকিয়ে দিবেন। আমার দড়িটা কিন্তু বড়, যার কারণে আমার দেরি হচ্ছে। আপনারা যারা বানাবেন অবশ্যই 12 হাত কি 13 দড়ি নেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। কারণ আপনারা নতুন। দেখেন ডাইন দিকে দড়িটা বড় রাখার কারণে এই ডাইন দিকে দড়িটা দিয়ে এটা বানানো হয়েছে।
এবার আমি মুখটা বানাইতে হলে দড়িটা ধরা লাগবে, মানে এত ধরানোর কেউ নাই, যার কারণে আমি ঠ্যাং দিয়ে ধরছি। এই সমানভাবে নেবেন, এই দিকটা ধরনা সমানভাবে থাকবে। আবার এই দুইটা একটা ফেল দিবেন, দেওয়ার পর আবার ডাইন দিকে দড়িটা এইভাবে করবেন। এই হ্যালো গাইস, বানানো হয়ে গেছে। দেখতেছেন বানানো হয়ে গেছে। এটা গরুর মোহর দিতে থাকবে, আর এটা সিংহের মধ্যে আইয়া এই দড়িটা এইভাবে নিব। চলো না, আপনি আমার একটা গরু আছে, গরুকে পরাই আপনাকে দেখাবো, সেই পর্যন্ত ওয়েট করেন। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন নাও বানানো হয়ে গেছে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার ইউটিউব চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি ইউটিউব চ্যানেল নতুন খুলছি এবং নতুন উদ্যোক্তা, এই হিসেবে আপনারা সবাই সাপোর্ট করবেন, এবং ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন।